আপনার স্বামী যদি কথায় কথায় আপনাকে গালমন্দ করে, তাহলে সূরা ফাতিহার এই আমলটি করে আপনি বৃদ্ধাঙ্গুলে প্রতিদিন আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে আপনার স্বামীর অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী যদি আপনার উপর জুলুম করে, আপনার স্বামী যদি আপনার খোঁজ খবর না রাখে, আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ ঠিকমতো আদায় না করে, তাহলে বিশ্বাস রেখে এই সূরা ফাতিহার আমলটি করুন। আমি গুনাহগার যে নিয়ে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার স্বামীকে হেদায়েত দান করবেন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। শুধু আপনি বিশ্বাস রেখে আমলটি করুন। সে যদি পরকীয়াও করে থাকে, আপনার স্বামী পরকীয়া থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরকীয়া থেকে হেফাজত করবেন। তো এভাবে স্বামী চাইলে স্ত্রীর উপর এই আমলটি করতে পারেন। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শুনে না, স্বামীকে সম্মান করে না। এমন বহু স্ত্রী আছে স্বামীর অবাধ্য, স্বামীর যত্ন নেয় না, সে স্বামীর আনুগত্য করে না, স্বামীকে ভালোবাসে না। এমন বহু স্ত্রী আছে পরকীয়ার সাথে জড়িত। তো কোনো স্বামী যদি চায় তার স্ত্রীকে নিজের আয়ত্তে আনতে, বাধ্য করতে, বশ করতে, যদি স্বামী যদি চায় তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে স্বামীরাও এই আমলটি করুন ইনশাআল্লাহ। সূরা ফাতিহার বরকতে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে মহাব্বত করে, আপনার কথা শুনবে, পরকীয়া ছেড়ে দিবে, আপনার আনুগত্য করবে, আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। তো এভাবে আপনি যে কাউকে আয়ত্তে আনতে পারবেন, বসে আনতে পারবেন এই সূরা ফাতিহার আমলের বরকতে ইনশাআল্লাহ। শর্ত হলো হালাল উদ্দেশ্যে, বৈধ উদ্দেশ্যে আপনাকে এই সূরাতুল ফাতিহার আমল করতে হবে। হারাম উদ্দেশ্য নিয়ে তার উপর অত্যাচার করবেন, এই উদ্দেশ্য নিয়ে আপনি এই সূরা ফাতিহার আমলটি করলে আপনি গুনাহগার হবেন। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে, বৈধ উদ্দেশ্যে আমলটি করতে হবে। তো এখন শুনেন আপনারা কিভাবে, কখন, কতবার সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পূর্বে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমলটি কতদিন করতে হবে? প্রথমে এটি শুনুন। আমলটি করতে হবে একটানা 3 দিন। যদি 3 দিনে আপনি ফলাফল না পান, 5 দিন করবেন। যদি 5 দিনও ফলাফল না পান, তাহলে সর্বশেষ 7 দিন করবেন। আশা করা যায় আপনি যখন সূরা ফাতিহার আমল শুরু করবেন, 7 দিন যেতে না যেতেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। তো কোন সময় করবেন? দিনে অথবা রাতে, যে কোনো সময় করতে পারবেন। চাইলে আপনি তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম ওযু করে ওই দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ সময়ও আপনি আমলটি করতে পারেন। তো সর্বোপরি কথা হলো নির্দিষ্ট কোনো সময় নেই,
যে কোনো সময়ে আপনি আমলটি করতে পারবেন। অজু অবস্থা আমলটি করতে হবে। কোন জায়গায় করবেন, কোথায় করবেন? এর জবাব হচ্ছে এমন স্থানে, এমন জায়গায় করতে হবে, সেটা পবিত্র জায়গা হতে হবে। এমন জায়গায় আমলটি করতে হবে যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে, মনোযোগ নষ্ট করতে না পারে। আমলটি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একটানা মনোযোগ সহকারে। তো আশা করি বুঝতে পেরেছেন, শয়তানের ধোঁকায় পড়বেন না। তো তারপরে আপনি যেখানে আমলটি করবেন ওই পবিত্র জায়গায় আপনি নামাজ বিছিয়ে দিবেন, কেবলামুখী হয়ে সোজা হয়ে বসবেন, নামাজের শুরুতে বসবেন। বসার পরে দুরুদ ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করে শুনবেন, মহব্বতের সাথে পড়বেন, কারণ দুরুদ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকবে। এটা এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে বিসমিল্লাহ সহকারে আপনি 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, যত দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়, রোগ মুক্তি সূরা বলা হয়। সূরা ফাতিহার অসংখ্য নাম রয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ফাতিহা প্রথমে 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে ডান হাতের আপনি বৃদ্ধাঙ্গুলি এই কি করবেন, প্রথম করের মধ্যে রাখবেন। সাত আঙ্গুলের প্রথম করের মধ্যে রাখবেন। খেয়াল করে শুনবেন। রেখে আপনি কি করবেন, একটি ফু দিয়ে দিবেন। এভাবে করের মধ্যে ফু দিবেন, তারপরে হাত মুষ্টিবদ্ধ করবেন। এভাবে হাত মুষ্টিবদ্ধ করবেন। তো
তারপরে আপনি আবার বিসমিল্লাহ সহকারে আপনি সূরাতুল ফাতিহা 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে তারপরে আপনি হাতের মুষ্টি খুলবেন। খোলার পরে 7 আঙ্গুলের পরের আঙ্গুলের মধ্যে এভাবে প্রথম করের মধ্যে বৃদ্ধাঙ্গুলি রেখে আরেকটি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে এভাবে আপনি মুষ্টিবদ্ধ করবেন। তো তারপর আবার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 10 বার পরে তারপরে আঙ্গুলের প্রথম করে আপনি কি করবেন, ফু দিয়ে দিবেন। ফু দিয়ে এভাবে হাত মুষ্টিবদ্ধ করবেন। তো তারপরে কনিষ্ঠ আঙ্গুলি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পরে 10 বার পড়ার পরে হাত মুষ্টিবদ্ধ খুলবেন। খোলার পরে ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আবার মুষ্টিবদ্ধ করবেন 40 বার। পড়ার পরে আপনি আবার একবার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। হাতের মুষ্টি খুলবেন। খোলার পরে বৃদ্ধাঙ্গুলি হাতের তালুর মাঝ বরাবর আনবেন। এনে এভাবে ফু দিয়ে দিবেন। তারপর হাত মুষ্টিবদ্ধ করবেন। তো মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আপনি যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনি বশ করতে চান, আয়ত্তে আনতে চান, আপনি চান সে আপনাকে ভালোবাসুক, আপনি চান সে আপনাকে সম্মান করুক, আপনার কথা শুনুক, আপনাকে সম্মানের সাথে আপনাকে গুরুত্ব দিক, তাহলে আপনি তার নাম, তার মায়ের নাম সহ আপনি 7 বার উচ্চারণ করবেন। এভাবে মনে করেন আপনি যাকে বাধ্য করতে চান, আপনার স্বামীর নাম হচ্ছে আব্দুল জব্বার, আপনার শাশুড়ির নাম হচ্ছে আমেনা। এখন আপনি এভাবে বলবেন যে আমি আমার শাশুড়ি আমেনা বেগমের ছেলে, আমার স্বামী আব্দুল জব্বারকে আমি এই আমলের মাধ্যমে বশ করতে চাই। এভাবে 7 বার বলবেন। তো 7 বার বলার পরে আপনি চোখটাকে বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অসহায়, তুমি ছাড়া আমার সাহায্য করার মতো আর কেউ নেই, তুমি আমার রব, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সূরা ফাতিহার বরকতে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার বাধ্য করে দাও, আমার স্বামী যেন আমাকে কষ্ট না দেয়, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, ফারুকিয়া থেকে হেফাজত করো। আল্লাহ আমার স্বামী যেন আমাকে পাগলের মতো ভালোবাসে, তার অন্তরে আমার প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দাও। এভাবে দোয়া করবেন। আর স্বামী যদি আমলটি করে থাকেন, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, কিছুক্ষণ আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে গেছে, আমার স্ত্রী আমার কথা শুনে না গো আল্লাহ, তুমি যারা কে আছে মন আমাকে সাহায্য করবে, তুমি হেদায়েতের মালিক, আমার স্ত্রীকে তুমি হেদায়েত করো। আমি সূরা ফাতিহার আমল করেছি আল্লাহ, সূরা ফাতিহার বরকত, দুরূদের বরকতে, তোমার বন্ধুর উসিলায় আমার স্ত্রীকে পরকিয়া থেকে হেফাজত করো, গুনাহ থেকে বাঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ আমার স্ত্রী যেন আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার স্ত্রী যেন আমাকে মোহাব্বত করে, আমার কথা শুনে আমার অনুগত করে। আল্লাহ আমার স্ত্রী তুমি হেদায়েত দান করো, সূরা ফাতিহার বরকতে। এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান তার পক্ষে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। তারপরে আপনি চোখ বন্ধই থাকবে, হাতের মুষ্টিবদ্ধ এভাবে থাকবে। আপনি মনে করুন আপনার সামনে যাকে আপনি বশ করতে চান, বাধ্য করতে চান, সে আপনার সামনে বসা আছে, বালু যেভাবে ছুঁড়ে মারে এভাবে আপনি মুষ্টিবদ্ধ হাত তার চেহারা কল্পনা করে তার চেহারার মধ্যে এভাবে ছুঁড়ে মারবেন।
আবার বলতেছি, বালু যেভাবে ছুঁড়ে মারে মুষ্টিবদ্ধ করে, ঠিক এভাবে আপনি মনে করবেন আপনার সামনে আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, সে আপনার সামনে বসা আছে। আপনি তার চেহারা কল্পনা করবেন আর আপনি এই মুষ্টিবদ্ধ হাতে হবে ছুঁড়ে মারবেন তার চেহারার মধ্যে, চোখ বন্ধ থাকবে। তো আশা করা যায় এভাবে আমলটি যদি আপনি 3 দিন করেন অথবা 5 দিন অথবা 7 দিন করেন, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে আবারও আমলটি নিয়ম বলে দিচ্ছি। আমলটি করতে হবে 3 দিন, বৈধ উদ্দেশ্য নিয়ে, হালাল উদ্দেশ্য নিয়ে। 3 দিন আমলটি করার পর ফলাফল না পেলে 5 দিন অথবা 7 দিন করবেন। দিনের যে কোনো সময় আমলটি করতে পারবেন। এমন জায়গায় করতে হবে যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। ওযু অবস্থা আমলটি করতে হবে। প্রথমে দুরূদ শরীফ 3 বার পড়বেন, তারপরে আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 10 বার পড়বেন। পড়ার পরে প্রথমে হাত আঙ্গুলের মধ্যে একটি ফু দিবেন, এভাবে হাতের বৃদ্ধাঙ্গুলে নিয়ে প্রথম করের মধ্যে, এরপরে সাত আঙ্গুলের পরে আঙ্গুল, এটার মধ্যে বৃদ্ধাঙ্গুল নিয়ে আপনি ফু দিবেন, হাত মুষ্টিবদ্ধ করবেন। আবার সূরা ফাতিহা 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে মুষ্টিবদ্ধ হাত খুলবেন। খোলার পরে আপনি বৃদ্ধাঙ্গুল এরপর আঙ্গুলে নেবেন, প্রথম করে নিয়ে ফু দিবেন, আবার মুষ্টিবদ্ধ করবেন। তো সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 10 বার পড়ার পরে আবার আপনি হাতে মুষ্টিবদ্ধ খুলবেন। খুলে পরের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে প্রথম করে বৃদ্ধাঙ্গুল নিয়ে ফু দিবেন। ফু দিয়ে আবার আপনি হাত মুষ্টিবদ্ধ করবেন। হাত মুষ্টিবদ্ধ করার পরে তারপরে আবার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 10 বার পড়বেন। পড়ার পরে মুষ্টিবদ্ধ হাত খুলবেন। খোলার পরে আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি হাতের তালুর একবারে মাঝে আনবেন, এনে আপনি একটি ফু দিয়ে দিবেন। এভাবে ফু দিয়ে হাত মুষ্টিবদ্ধ করবেন। তো তারপরে আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, তার মায়ের নাম সহ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমি অমুকের সন্তান অমুককে বাধ্য করতে চাই, তুমি কবুল করো। তো 7 বার বলার পরে তারপরে কিছুক্ষণ দোয়া করবেন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তারপরে আপনি চোখটা বন্ধই থাকবে, হাত মুষ্টিবদ্ধ থাকবে। এভাবে আপনি মনে করবেন আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, সে আপনার সামনে বসা আছে। আপনি তার চেহারা কল্পনা করবেন আর হাত মুষ্টিবদ্ধ হাত তার দিকে বালু যেভাবে ছুঁড়ে মারে এভাবে ছুঁড়ে মারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দোয়া করে আল্লাহ তাআলার কাছে যারা আমলটি করবে, আল্লাহ সকলে আমল তুমি কবুল করিও। যে আশা নিয়ে আমলটি করবে, আল্লাহ সকলে আশা তুমি পূরণ করিও। আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি দাও, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করে দাও, সংসারটা জান্নাতের বাগান বানিয়ে দাও। স্বামী যেন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যেন স্বামীকে ভালোবাসে। আল্লাহ পরকীয়া এই কঠিন ভাইরাস তুমি দূর করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারের শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি ছাড়া আমাদের সাহায্য করার মতো আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি সাহায্য করো, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ ছিল, আমলটি কোরআনী আমল ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।